এবং প্রতি বছরে এবিবি ইনভেস্ট করে 1,50,000 কোটি টাকারও বেশি গাজীপুরে। আমাদের হেড অফিসে 33 জন সংখ্যা আমরা কার্যরত রয়েছে, যার মধ্যে 28 জনই হচ্ছে প্রকৌশলী। আমরা প্রকৌশলী নিয়োগ দিয়ে থাকি যেন আপনাদের আফটার সেল সার্ভিস ঠিক মতো দিতে পারি, আপনাদেরকে যেন প্রযুক্তি নিয়ে আমরা গাইড করতে পারি। আমাদের প্রোডাক্ট অ্যান্ড পোর্টফোলিও নিয়ে যদি বলি, আমরা হচ্ছে মিডিয়াম এবং লো ভোল্টেজ প্রোডাক্ট নিয়ে বাংলাদেশে কাজ করে থাকি এবং আমরা হচ্ছে আমাদের কাস্টমারের জন্য প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে এরকম করে একটা ট্রেনিং সেশন আয়োজন করে থাকি। আমাদের যে সার্ভিস স্টেশন আছে সেখানে সার্ভিস টিম ওনাদেরকে বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয় এবং আমাদের হচ্ছে যারা ডিস্ট্রিবিউটর আছেন, আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আছে বাংলাদেশে, তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদেরকে ইউরোপে ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হয়। আমরা যদি আমাদের কিছু প্রজেক্ট, বড় প্রজেক্টগুলোর মধ্যে কিছু প্রজেক্ট যদি হাইলাইট করে থাকি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো রেলের প্রজেক্ট আমরা করেছি, পদ্মা ডেভেলপমেন্ট বোর্ডের প্রজেক্ট আমরা করেছি, বাংলাদেশ কর্ণফুলী টানেল, পদ্মা ব্রিজ, ইউনাইটেড হসপিটাল, ঢাকা এয়ারপোর্ট, প্রাইম মিনিস্টার অফিস, ব্রিটিশ আমেরিকান টোবাকোর অফিসের যে প্রজেক্ট এবং মংলা পোর্ট, কোকাকোলার বাংলাদেশের প্রজেক্টগুলো, সেগুলো আমাদের হাতেই করা। ব্রেকার আবিষ্কার নিয়ে যেটা আমি শুরুতেই বলেছি, ব্রেকার আবিষ্কার হচ্ছে এবিবি। এই আবিষ্কারের পিছিয়ে সরাসরি যার অবদান তাকে আমরা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। হুগো স্টজ 100 বছর আগে 1924 সালে হুগো স্টজ এই ব্রেকারের প্রযুক্তিটা উদ্ভাবন করেন। তার মাথায় এই চিন্তাটা কিভাবে আসলো? আমরা তো ব্রেকার আগে ফিউজ ব্যবহার করতাম, ফিউজ চিনি না সবাই? ফিউজের কাজটা তো জানি যে ফিউজ হচ্ছে ফল্ট কারেন্ট আসলে যে পুড়ে যায়, তারপর গলে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তারপর একজন এসে সেটা ঠিক করতে হয়। তো এটা ছিল একটা জটিল প্রসেস। এই জটিল প্রসেসটাকে কিভাবে সহজ করা যায়, এই চিন্তা থেকে হুগো স্টজ চিন্তা করে কেন আমরা একটা রিসেটেবল ফিউজ তৈরি করি যেটা পুড়ে যাবে না, কিন্তু ফল্ট আসলে ব্রেক করে ফেলবে, দেন আমরা অটোমেটিক এটাকে রিসেট করতে পারবো, তাহলে আমাদের বারবার চেঞ্জ করা ঝামেলাটা হলো না। এই চিন্তা থেকেই উনি একটা রিসেটেবল ফিউজ তৈরি করলো, যেটা কিনা আমরা চোখের পাতি ফেললে যে সময়টা লাগে, খুবই ন্যানো সেকেন্ড সময় লাগে, কিন্তু তার থেকে 10 গুণ বেশি দ্রুত সময়ে এই ফিউজটা ব্রেক করতে পারে যদি কোনো ফল্ট কারেন্ট লাইনে আসে। তারপর যে কেউ এসে এটাকে রিসেট করতে পারে, এটা চেঞ্জের কোনো ঝামেলাটা থাকে না। এই প্রযুক্তি আগাতে আগাতে এখন এটার নাম হয়েছে ব্রেকার। 24 সাল হুগো স্টজ উনি যে ফার্স্ট রিসেটেবল ফিউজটা আবিষ্কার করেন, যেটা দেখতে এরকম ছিল। অটোটা অফ করা একটু যদি চেক আমাদের যে প্রোডাকশন ইউনিট, কিভাবে আমাদের সার্কিট ব্রেকারটা প্রোডাকশন হয়ে আসছে সেটার একটা সিনারিও। একটা উপাদান রয়েছে, সেটা হচ্ছে আপনার মিনিয়েচার সার্কিট ব্রেকার, যেটাকে আমরা এমসিবি বলছি। তো এমসিবিতে আসলে আমাদের মার্কেটে আমরা সবাই জানি এবিবি একটা মার্কেটে সার্কিট ব্রেকার ভালো একটা পজিশন ক্রিয়েট করে আছে। তো আসলে সার্কিট ব্রেকারটা কেন আর কি আমাদের এত পপুলার হয়েছে, এর কি সুযোগ সুবিধাগুলো রয়েছে? তো আমাদের অনেক সার্কিট ব্রেকার রয়েছে, তার মধ্যে আমরা আজকে আপনাদের সামনে এসডব্লিউ সিরিজটা নিয়ে কথা বলতে এসেছি। তো আমরা যদি প্রথমে দেখি, এখানে ডুয়েল ট্রানজিস্টর সিস্টেম রয়েছে। তো এর সুবিধাটা কি আসলে? তো এর সুবিধাটা হচ্ছে, যখন আমরা একটা ডিবিতে কোনো সার্কিট ব্রেকার ইনপুট দিতে যাই, মানে কখন বসাতে যাই, তখন দেখা যায় যে কোনো সার্কিট ব্রেকার বসছে বাসবারে, কোনো সার্কিট ব্রেকার বাসবারে বসছে না। তো আমাদের এই এসডব্লিউ সিরিজে আপনারা কখনোই এই ধরনের কোনো সমস্যা ফেস করবেন না, এই ডুয়েল ট্রানজিস্টর সিস্টেমটা থাকার কারণে। আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন, উপরে একটা বার আছে এবং নিচেও কিন্তু এখানে ঢোকানোর একটা জায়গা আছে। উপরে যে জায়গাটা, এটা হচ্ছে পোর্ট টাইপ যে বাসবারগুলো আছে, এটাতে খুব ইজিলি সে ঢুকে যায়। ইভেন ইউ টাইপ বাসবার বলতে পারেন, ওখানে খুব ইজিলি এটা
অ্যারেঞ্জ করা যায়। প্লাস হচ্ছে আমাদের এই সার্কিট ব্রেকারে ভিতরে ডিজাইনটা এমনভাবে রেডি করা যে এখানে আপনার এয়ার সার্কুলেশনটা খুব সুন্দরভাবে হয়। যদি আপনারা এখানে দেখেন এর ডিজাইনটা এয়ার সার্কুলেশন জন্য খুব সুন্দরভাবে করা, যেন হিটিং এর যে ইস্যুসটা, যখন আমরা কোনো একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে যাই তখন দেখা যায় যে কারেন্ট ফ্লো হলেই ওখানে একটা হিট জেনারেট হওয়া শুরু করে। তো এই সমস্যাটা আমাদের এই সার্কিট ব্রেকার আসলে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। তারপরে আমরা যখন কোথাও সার্কিট মানে কোথাও একটা কোনো সমস্যা হলো, তো আমরা গিয়ে প্রথমে কি করি যে সার্কিট ব্রেকারটা ঠিক করতে আমরা ওকে হয় উপর তুলে দিব, না হয় নিচে নামিয়ে দেবো। এখন আমরা যদি না বুঝতে পারি যে আসলে সার্কিট ব্রেকারটা অন অবস্থায় আছে নাকি সার্কিট ব্রেকারটা অফ অবস্থায় আছে, তাহলে কিন্তু এটা আমাদের বোঝার জন্য দেখা যাচ্ছে যে ফল্ট হলো, আমরা গিয়ে আবার ওকে অন করে দিয়ে আসতেছি, মানে আমরা না বুঝেই আসলে একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারি। সেখানে আমাদের সার্কিট ব্রেকারে আপনারা খুব সুন্দরভাবে অন এবং অফের আইডেন্টিফিকেশন মার্কটা পেয়ে যাবেন। প্লাস আমাদের এখানে দেখবেন প্রতিটা সার্কিট ব্রেকারে একটা ওয়্যারিং ডায়াগ্রাম দেওয়া আছে। কারণটা কেন, আমাদের যারা ইনস্টলার আছেন তো তারা কাজ করার ক্ষেত্রে অনেকে লক্ষ্য করে দেখবেন যে একটা ডায়াগ্রাম ফলো করে কোথায় সার্কিট ব্রেকার বসতেছে, কিভাবে বসতেছে, এসব কিন্তু একটা ডায়াগ্রামের মধ্যে দেওয়া থাকে। তো এই জিনিস